আজকের রান্নাগুলো ছিল একটু বেশি স্পেশাল। দোনোটা রান্নাই আমার খুব পছন্দ। চিংড়ি মাছ ভুনাটা অনেক পছন্দ, মিষ্টি কুমড়াটা অনেক পছন্দ। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরুতেই বলে দিচ্ছি, আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ তোমরা অনেকেই আমার ফুল ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করো, তো বাট আমি ফুল ভিডিও দিতে পারিনি। তো আজকে থেকে শুরু করে দিয়েছি, এখন থেকে প্রতিনিয়তই একটা করে ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে হচ্ছে এই যে মিষ্টি কুমড়াটা কাটতে গিয়ে আমরা দুই বোন তরানি হয়ে গেছি। আর মিষ্টি কুমড়াটা পাশটা না অনেক শক্ত লাগছিল, তাই এই যে দুইজন মিলে কাটতেছি। আর মিষ্টি কুমড়াটা যে এতটাই লাল আর এতটাই মিষ্টি হয়েছে যেটা বলার বাহিরে, আর সেটা তো তোমরা দেখেই বুঝতে পারতেছো। মিষ্টি কুমড়াটা জাস্ট অসাধারণ ছিল, নিজেদের বলে বলছি না, আসলে এরকম মিষ্টি কুমড়া আমি আগে পরে কোনোদিনও খাইনি। তো যাই হোক, তারপর হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর একটা কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি তেল গরম। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি মিষ্টিগুলো এক এক পিস করে দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কুমড়াটা কাটার পর আমার কাছে মনে হয়েছে কি এটা একটা পাকা পেঁপে, পাকা পেঁপে হয়তো আমি রান্না করতেছি এরকম মনে হয়েছে। মিষ্টি কুমড়াটা একটু পাতলা হওয়ার কারণে একদম পেঁপের মতনই কাটার পর লাগতেছিল। তো যাই হোক, তারপর হচ্ছে কি এই যে মিষ্টি কুমড়োটা ভেজে নিলাম। আর মিষ্টি কুমড়োটা আমার কাঁচা দেখে মনে হচ্ছে যে আমি কাঁচাই চাবিয়ে খেয়ে ফেলি, একদম পেঁপের মতো লাগতেছে তাই। তো যাই হোক, তারপর মিষ্টি কুমড়োটা ভেজে ছোট চিংড়ি মাছ দিয়ে বোনা করেছি। আর এদিকে হচ্ছে এই যে বড় চিংড়ি মাছগুলো বোনা করবো, তাই বড় চিংড়িগুলো বেছে নিচ্ছি। আর এই চিংড়ি মাছটা হচ্ছে আমার বাবা আমার জন্য পাঠিয়েছিল, এটা কিন্তু বড় চিংড়ির চেয়ে এটা স্বাদ ছিল দ্বিগুণ। মানে চিংড়ি মাছটা ছোট হলেও এই চিংড়ি মাছটা নদীর খালের চিংড়ি মাছ, তাজা চিংড়ি মাছ ছিল, তাই এর স্বাদটা অনেক বেশি ছিল। তারপর হচ্ছে এখানে একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এবার হচ্ছে তেলে ভেজে নিব। আসলে এখন রাখলেতেই বেশিরভাগ রান্না করা হয়, কারণ গ্যাস শেষ হয়ে গেছে। আর গ্যাসের বর্তমানে যে দাম, এখন মধ্যবিত্তদের একটা গ্যাস কিনে রান্না করার অবস্থাই নেই। তো যাই হোক, আমিও মধ্যবিত্ত, একটা গ্যাসের অনেক দাম নেই বলে এখন রাখলেতেই রান্না করতেছি। গ্যাসের দাম কমলে তখন আবার গ্যাসে রান্না করব। তো তারপর হচ্ছে এই যে মাছগুলো ভেজে নিলাম, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এদিকে এই যে দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজগুলো ভাজার পর অল্প পরিমাণ পানি দিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো, কারণ তেলের ভিতরে গুঁড়া মশলাগুলো দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর তরকারির মশলা পুড়ে গেলে তো সেই তরকারিটা খেতে একদমই স্বাদ হয় না। তারপরে এই যে মশলাটা খুব ভালোভাবে ভুনে নিচ্ছি। আর চুলায় রান্না করি, তাই হয়তো ভিডিওর কোয়ালিটিটা অত ভালো হয় না, কারণ আমি ভিডিওর শ্যুটটা অত ভালোভাবে নিতে পারি না, যেহেতু আমি নিজেই ক্যামেরাম্যান। তো যাই হোক, কথা বলতে বলতে মশলাটা বোনা হয়ে গেছে। এবার মশলাটা পানিটা ফুটে ওঠার পর আমার মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই যে ফাইনালি আমার মাছটা হয়ে গেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে তারপরে তুলে নিব। আসলে চিংড়ি মাছটা অনেকে কাঁচা কাঁচা না ভেজেই রান্না করে, জানি না কার কেমন ভালো লাগে। আমার এভাবে ভেজে রান্না করলেই অনেক ভালো লাগে।